তখন দেখবেন যে পরিমণির লাশ। কথা কয় না কেন? আপনি আমার মাথার টুপি দেখতেছেন বক্তা মানুষ, কিন্তু আমার এই মেমোরি কার্ড যদি ঝাঁকা নাকা গান থাকে, আপনি তা মনে করেন আরে লোকটা আল্লাহওয়ালা, প্রচুর ক্যারায়েত আছে এর মধ্যে। এটা কখন আপনি বুঝতে পারবেন? আমার মেমোরি কার্ড খুলে নিয়ে যখন একটা ডিস্কের মধ্যে ঢুকে দিবেন, তখন দেখবেন যে পরিমণির লাশ। কথা কয় না কেন? তখন আমার গুমার ফাঁস, হুজুর রে কি হুজুর, পরিমণি লুঙ্গি ভিন্দা মাল কাঁচা মারছে সেই ছবি কে? কথা কয় না? আপনি হাত ধরবেন, হাত দেন, এইভাবে হাত ধরে বলবেন কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আপা চলেন, এখন আপনি আমার স্ত্রী, পিঠের হাড্ডি থাকবে না। ও আপনি বউ হালাল করার জন্য মুন্সিক ডাকিচ্ছেন, কাজিক ডাকিচ্ছেন, সাক্ষিক ডাকিচ্ছেন, উকিল ডাকিচ্ছেন। বিয়ে পড়ে লিয়ে গেলে যে হুজুর বিয়ে পড়লো ওরই গলার দড়ি লেগে 14 শিকড় তুলিচ্ছেন। হ্যাঁ কথা বল, কোথায় মুসলমান? তাহলে আমি একটা এক্সাম্পল দিই। এটা আমাদের দেশের নাম কি? আমাদের দেশে ওই বুয়েট, রুয়েট, চুয়েট এইরকম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নাই? আছে না? মেরিন ইঞ্জিনিয়ার তৈরি হয় না? তো মেরিন ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে বাংলাদেশে। 10,000 টনের একটা জাহাজ বঙ্গোপসাগরের মাঝখানে নষ্ট হয়ে গেছে। যদি ওই মেরিন ইঞ্জিনিয়ারের নাম্বার থাকে ওই জাহাজের মালিকের কাছে, ওই ইঞ্জিনিয়ারের কাছে ফোন করে হেলিকপ্টার দিয়ে দরিয়ার ভেতরে জাহাজের উপর তা ল্যান্ড করাবে। ল্যান্ড করানোর পর অসল জাহাজ যদি ওই ইঞ্জিনিয়ার সেরে দেয়, তখন বলবে 2 লক্ষ টাকা চুক্তি আপনার সাথে, আরো 50,000 আপনাকে বেশি দিলাম, আপনাকে ধন্যবাদ, আমার এই মরা জাহাজ আপনি জীবিত করে দিয়েছেন। কি তাকে ধন্যবাদ দেয়। আবার এই যে দেশে বিভিন্ন উপজেলার দেখবেন পশু ডাক্তার আছে, আছে না? কি হলো, এনারা আবার লেখাপড়া শিখে বিরাট বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এই দেশে আসে গরুর পেটের ভেতরে প্রজনন দিয়ে এই 20,000 টাকার সার বাদ দিয়া 4 লাখ টাকার গরু বার করছে। কত কোন একেবারে কয় লক্ষ টাকার? এই বাংলাদেশে ঢাকার গাবতলী হাটে 8 লক্ষ টাকারও সার বিক্রি হয়েছে। এটা কি আপনার এই 2.5 কেজি হাফ কেজি দুধের গায়ের বেড়ার থেকে বাড়াচ্ছে? বাড়াতে কমপক্ষে 30 লিটার দুধ হয় এইরকম গাভীর পেট থেকে। তাহলে ওনারা অ্যানালাইসিস করে গবেষণা করে বিদেশের থেকে প্রজনন এনে গাভীর ভেতর দিয়ে এরা 20 কেজি 30 কেজি দুধের বকুন বার করলো, 8 লক্ষ টাকার সার বার করলো। এরা এদেরকে জনগণ বাহাবা দিচ্ছে, যাকবা ডাক্তার একটা গরুর বীজও দিছে। কথা বলে না গা? আচ্ছা, কি দিয়ে? কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে খেলাফত দিলেন আল্লাহ। যে উদ্দেশ্য সৃষ্টির, মানব সৃষ্টির, এই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূর সরে গিয়েছি, অনেক দূর সরে গিয়েছি। যার কারণে আজকে পৃথিবীর এই দুরবস্থা, ইসলামের এই দুরবস্থা। আজকে ইসলাম মুসলমান মানে না, খ্রিস্টান, ইহুদি, নাসারারা ইসলাম মানার পর তাদের দেশে চুরি নাই, তাদের দেশে দুর্নীতি নাই, অন্যায় নাই, অপকর্ম নাই। ওই খ্রিস্টান ইহুদির দেশে থাকলে মুসলমান গিয়া মুসলমান মনে করে এটা জান্নাতি পরিবেশ। কথা বল। আর আমাদের দেশে আমরা মুসলমান, আমাদের দেশে পায়ে পায়ে চুরি, পদে পদে দুর্নীতি। কথা বল। তার কারণ আমরা নামে মুসলমান, কোরআনের ভাষায় মুসলমান নই। কারণ আমরা খলিফার দায়িত্ব আমরা পালন করছি না, যার কারণে আজকে দেশের এই দুরবস্থা। কে না জানে কোরআন দিয়ে বিয়ে হয়? কে না জানে? আপনার যারা বিয়ে করেছেন কি দিয়ে বিয়ে করেছেন? তো কোরআন দিয়ে বিয়ে করলে কারণ কি? আপনি যে বিধান মানেন ওই বিধান দিয়ে বিয়ে করেন। এইভাবে হাত ধরবেন, হাত দেন, এইভাবে হাত ধরে বলবেন কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আপা চলেন, এখন আপনি আমার স্ত্রী, পিঠের হাড্ডি থাকবে না। ও আপনি বউ হালাল করার জন্য মুন্সিক ডাকিচ্ছেন, কাজিক ডাকিচ্ছেন, সাক্ষিক ডাকিচ্ছেন, উকিল ডাকিচ্ছেন। বিয়ে পড়ে লিয়ে গেলে যে হুজুর বিয়ে পড়লো ওরই গলার দড়ি লেগে 14 শিকড় তুলিচ্ছেন।
হ্যাঁ কথা বল, কোথায় মুসলমান? আজকে আমার বাংলাদেশে সবচেয়ে বিপদ হুজুরদের, সবচেয়ে বিপদ। আমরা হুজুর হয়, আমার উনি কি আছে বলে হুজুর একটা ছেলে হয়েছে, একটা মাদ্রাসাত পড়াবো। আমি বললাম যা বলেছেন আমার কাছে আর কন্যা ফাজলামও বেশি করে না, হুজুর না বানে এমনি একটা জেনারেল শিক্ষিত বানে এক প্যাকেট সিগারেট একটা গ্যাস লাইট কিনে ব্যাটাক দেবেন, আপনার দরজার জীবনে পুলিশ যাবে না, কথা যাবে না। হুজুর হলি আপনার বাড়ির খোঁজ নিবি, ই করে কি কি করে? আমরা মনে হয় দোষী হয়ে গেছি। আমরা কোরআন পড়ে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য জীবন উজাড় করে আমরা মানুষকে কোরআনের কথা শোনাই, অথচ আমাকেই তো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, এটা আমাদের দেশের নাম কি? আমাদের দেশে ওই বুয়েট, রুয়েট, চুয়েট এইরকম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নাই? আছে না? মেরিন ইঞ্জিনিয়ার তৈরি হয় না? তো মেরিন ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে বাংলাদেশে। 10,000 টনের একটা জাহাজ বঙ্গোপসাগরের মাঝখানে নষ্ট হয়ে গেছে। যদি ওই মেরিন ইঞ্জিনিয়ারের নাম্বার থাকে ওই জাহাজের মালিকের কাছে, ওই ইঞ্জিনিয়ারের কাছে ফোন করে হেলিকপ্টার দিয়ে দরিয়ার ভেতরে জাহাজের উপর তা ল্যান্ড করাবে। ল্যান্ড করার পর অসল জাহাজ যদি ওই ইঞ্জিনিয়ার সেরে দেয়, তখন বলবে 2 লক্ষ টাকা চুক্তি আপনার সাথে, আরো 50,000 আপনাকে বেশি দিলাম, আপনাকে ধন্যবাদ, আমার এই মরা জাহাজ আপনি জীবিত করে দিয়েছেন, কি তাকে ধন্যবাদ দেয়। আবার এই যে দেশে বিভিন্ন উপজেলার দেখবেন পশু ডাক্তার আছে না? কি হলো, এনারা আবার লেখাপড়া শিখে বিরাট বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এই দেশে আসে গরুর পেটের ভেতরে প্রজনন দিয়া এই 20,000 টাকার সার বাদ দিয়া 4 লাখ টাকার গরু বার করছে। কত কোন একেবারে কয় লক্ষ টাকার? এই বাংলাদেশে ঢাকার গাবতলী হাটে 8 লক্ষ টাকারও সার বিক্রি হয়েছে। এটা কি আপনার এই 2.5 কেজি হাফ কেজি দুধের গায়ের বেড়ার থেকে বাড়াচ্ছে? বাড়াতে কমপক্ষে 30 লিটার দুধ হয় এইরকম গাভীর পেট থেকে। তাহলে ওনারা অ্যানালাইসিস করে গবেষণা করে বিদেশের থেকে প্রজনন এনে গাভীর ভেতর দিয়ে এরা 20 কেজি 30 কেজি দুধের বকুন বার করলো, 8 লক্ষ টাকার সার বার করলো। এরা এদেরকে জনগণ বাহাবা দিচ্ছে, যাকবা ডাক্তার একটা গরুর বীজও দিছে, কথা বলে না। আচ্ছা, মানুষের চিকিৎসক ডাক্তার আছে না? এই ডাক্তারগুলো মানুষের চিকিৎসা করতে করতে যখন চেম্বার দেয়, তখন ওই একটা রুগীর সাথে 5 জন যায় না? যাওয়ার পর বলে, স্যার যত টাকা লাগবি এ হারুন ভাইকে আপনি চিকিৎসা করেন, টাকা আমরা দেবো, আপনার খালি চিকিৎসা করা। এতই পাঞ্চিং করে করে ঔষধ দেয়, রুগী ভালো হয়ে যায়। তখন বলে অমুকের ছেলে ডাক্তার, বিশাল ডাক্তার। এই 3টার কথা বললো, আরো আছে, সেদিকে যাব না। তাহলে ডাক্তার রুগী চিকিৎসা করলো, ভালো হলো, তার ধন্যবাদ। ডাক্তার পশু ডাক্তার 8 লাখ টাকার সার বার করলো, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার বঙ্গোপসাগরের মাঝখান থেকে মরা জাহাজ জীবিত করলো, ধন্যবাদ। কি ধন্যবাদ না দিয়ে তো মামলাও দেওয়া যায়, কত কোনে গা? তুমি মানে মরা লোকই মরে যাবি, এক খেতে ভালো করলে ডাক্তার মামলা দে, মামলা দে, কথা বল, দাও এই ডাক্তার মামলা। তুমি কেন রুগী ভালো করলে? দাও মামলা দাও। পশু ডাক্তার বলেছে আপনি টিওলা আছেন, ভালো আছেন, আপনার কে বললো এত বড় সার বার করে আমার প্রতিদিন সপ্তাহে 1 বস্তা ভুসি কিনে নেন, এটা আপনি লস করলেন কে? হ্যাঁ, মামলা দেওয়ার বিরুদ্ধে। কে ইঞ্জিনিয়ার, তুমি মরা জাহাজ জীবিত করলে, তোমার বিরুদ্ধে মামলা দেব। মামলা কোনোদিন খাসে ওরা?
কেন? তোরা চিকিৎসা বিদ্যা পড়ে উন্নয়ন করে এরা মানুষের উপকার করলো, ইঞ্জিনিয়ার লেখাপড়া শিখা মরা জাহাজ ভালো করলো, কিটকিটা গাভীর মধ্যে প্রজনন দিয়া 30 কেজির বকন বার করলো, ওর খেরে মামলা হয় না? আমরা 40 বছর কোরআন পড়ে কোরআন দিয়া মানুষক বাঁচানোর জন্য বক্তৃতা দিই, আমাদের উপর মামলা খায়। মামলা খাওয়া লাগে, সবাই খাবো। ওই জেলখানার মধ্যে পশু ডাক্তারকে দেখতে যাই, ইঞ্জিনিয়ার তুমি আসো, একই বিদ্যা তো। ওটা হচ্ছে বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। ওরা বেতন পায়, কোয়ার্টার পায়, আবার গ্র্যাচুইটি পায়, পেনশন পায়, লক্ষ লক্ষ টাকা কামাই করে কতক্ষণ। আর আমরা জীবন বাজি রেখে মানুষকে মুক্তির কথা বলি, আমাদের বিরুদ্ধে মামলা দেয়। তার মানে এই দেশে ইমানদারের সংখ্যা অতীব নগণ্য। ইমানদার যদি থাকতে পারেন, আমার দেশ এমন একদিন আসবে, সেদিন বেশি দূরে নয়, এই বাংলাদেশ আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, একজন ইমানদার ঈমান আনার পর তার দায়িত্ব হলো কোন পদ্ধতিতে, কোন প্রচেষ্টায় আমার আল্লাহর বিজয় লাভ হবে। আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছিলাম, কিন্তু আমাকে তোমরা বিজয় করতে পারো না। আল্লাহকে বিজয় করা মানে আল্লাহর আইন বিজয় করা, যদি বলুন ঠিক কিনা। আল্লাহকে বিজয় করা মানে আল্লাহর আইনকে বিজয় করা। কিন্তু আল্লাহর আইনের কথা বলে মেলা ইমানদার কান লটপটায়। ভাই এই কথা, এত কথা বলেন আপনি, কি কি কারণে? চুপ করেছেন তো, কোনো কথা হবে না, কোনো কিছু হবে না, চা কোনো চা হবে না। তুমি চা আনো না, তুই চুপ করে থাকো। এখন কথা হচ্ছে, আমার মাথা সব চাপ দিচ্ছে, আমার একটা দরজা আর হাজারো কথা চাপ দিচ্ছে। এই সব ঠিক রেখে, ওয়েটিং রেখে আমার কথা বলা লাগিচ্ছে। তার ভিতরে আপনি টিকিট ট্যুর করবেন না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের ব্যাপারে যে কথাগুলি কোরআন শরীফে বলছেন, এই ঈমানগুলি হচ্ছে জেনারেল ঈমান। আর অরিজিনাল ঈমান, যে ঈমান দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন, এই ঈমানের কোয়ালিটি শুনতে গেলে কিছু সময়ের দরকার। কি রাজি আছেন শুনতে? তাহলে একটাবার জোরে একটু স্লোগান দিতে পারবেন? পারবেন তো? তাহলে আমি একটু বলি, ইল্লাহে তাকবীর। এতগুলা মানুষ, এই হুজুরা আপনারা মুখ খুললেন না কেন? হুজুর কেন গলার আওয়াজ তো বেশি দেন না? একটু স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কমপক্ষে 12 আনা লোক ঘরে ঘরে কছেন। এটাই হচ্ছে ইমানের পরীক্ষা। এটা আপনাকে এটা সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যান করে কি হলো? 12 আনা চাচ্ছে ঘরত, আর 4 আনা চাচ্ছে সংসদ। ডিসকোয়ালিফাইড। কি হুজুর? এই কোরআন আছে সংসদ থেকে পৃথিবীর মানুষকে শাসন করার জন্য। এই কোরআন দিয়ে যদি আপনি শাসিত হতে না পারেন, হাজারো দোয়া করলে কবুল হবে না। তাহলে আল কোরআনের আলো, আপনি আজকে বলে মারা যাবেন, 100 কোটি বছর পর যদি এদেশে কোরআন সংসদে যায়, আপনার কবর কিয়ামতের আগেই জান্নাত হয়ে যাবে। এই জন্য তো দুনিয়াতে আমাদের আশা। কিন্তু এই কথাটা আমরা মসজিদে বুঝাতে পারলাম। আজকে এই খুতবা তারা শুনেছেন এবং পড়েছেন। অনেক হুজুর আছেন, আমি কাউকে চিনি না, শুধু একজনকে চিনি। আমার নন্দীগ্রাম থানার এক হুজুর এখানে বসেছিলেন। তা আমি আপনাদেরকে একটা কথা মনে করে দিই,
যে এই আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই কথাটা প্রতি জুমায় খুতবার সানিতে রসুলের হাদিসের মাধ্যমে আপনারা বলেন এবং শোনেন। এটা আরবি দিয়া বলে, আরবি দিয়া শোনে, সেই জন্য কোনো রিয়াকশান নাই। আমরা মাহফিলে আসে এটা মুখে বলি, সেই জন্য আমাদের উপর রিয়াকশান কয় না। এই যে বিভিন্ন জায়গায় ওষুধ বেচে, বিভিন্ন ঔষধ বেচে, আপনারা খাবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মসজিদের বক্তৃতা খুতবা আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু মাইকের বক্তৃতা ওরে বাপ রে বাপ, হয় হুজুর দেখে শুনে কথা গান, দেখে শুনে। কোথায় মুসলমান? আপনি আসেন, কোরআন বুঝেন, কোরআন শোনেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। যখন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর কল্যাণ পেতে চান? তাহলে আপনাকে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আজকে দুপুরবেলা মসজিদে জুমার নামাজের সময় আমি আমার শিক্ষককে বললাম, বয়স তার ৭৫ বছর। এই চুপ স্যার, আপনি কি সূরা ফাতিহার মানে জানেন? বয়স কোনো ৭৫। কইতে আমি খুব কোরআন পড়ি রুহুল আমিন, খুব কোরআন পড়ি। হ্যাঁ কোরআন পড়েন ভালো, আপনাকে সওয়াব দেওয়া হবে, কিন্তু কোরআন তো বোঝার জন্যই তো আপনি, আপনার উপর কোরআন দেওয়া হবে। আপনি বুঝলেন না, সে পড়ে লাভ কি? কতক্ষণ পড়লে সওয়াব হলো, আল্লাহ সওয়াব দিক, আমার আপত্তি নেই, কিন্তু বুঝলেন না তার কি সেটা কোন? এই হুজুর কতক্ষণ দেখা আপনি তো বুঝলেন না, কোথায় আমি তো এটা চিন্তা করিনি। তা আপনার কে মানা করছে? আপনি তো পাটিগণিত করাছেন, আমাকে অ্যালজাবরা করাছেন, আপনি বীজগণিতের ফর্মুলা জানলেন, a+b² কতক্ষণ। আপনি পাটিগণিতের ফর্মুলা জানলেন, 1 কে 1, 2 কে 2, 6 দোকানে 12, 3 6 18, 9 9 81, 10 10 100। আপনি এই ফর্মুলা জানলেন, বীজগণিতের ফর্মুলা জানলেন, আপনি কেন জান্নাতে যাওয়ার ফর্মুলা বুঝলেন না? এই যে পুরো কোরআন, এখানে অনেক আলেম ওলামা আছেন, পুরো কোরআনের ভেতর একটা মাত্র আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। সুবহানাল্লাহ বলেন না? একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই ফর্মুলায় যদি দুনিয়ার কোন মানুষ না আসে, আল্লাহর কোনো ঠাকা নাই, তবে দাড়ি টুপি জুব্বা দিয়া ওই ফর্মুলা অনুসরণ করা যাবে না। তাহলে এই ফর্মুলাতে এখন আমরা আসি, যেহেতু ইমানের প্রসঙ্গ, ইমানের সাথে রসুলের জীবন জড়িত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দা তোমরা ঈমান আনার পর যারা তোমরা প্রকৃত ঈমানদার হবে, তারা সংগ্রাম করতে হবে আল্লাহর পথে। যেভাবে রসুল সংগ্রাম করেছেন, দিন বিজয় করেছেন, যেভাবে প্রচেষ্টা করেছেন, আর এই করতে গিয়া কাফের মুশরিকের সাথে মোকাবেলা করতে গিয়া যে ব্যবস্থার প্রয়োজন আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওই ফর্মুলা ছাড়া পৃথিবীর জমিনে কোনোদিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় হবে না। আজকে বাংলাদেশের মুসলমান কালিমা বিশ্বাস করে, ধরে বলেন ঠিক কিনা? কালিমা বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে না। কালিমা বিশ্বাস করে, ইসলাম মানে না। ই আবার বিরাট সমাজের ইমাম, বড় হাজি, বড় বক্তা, সেই রকম পীর সাহেব। কালিমা কালিমা মানে ইসলাম মানে না। ইসলাম ছাড়া কালিমা অচল, কালিমা ছাড়া ইসলাম অচল। আপনাদের সবার কাছে মোবাইল আছে না? দেখি মোবাইল। এই মোবাইল, টাচ মোবাইলের বডিটা প্রায় 7 ইঞ্চির মতো লম্বা, প্রায় 3.5 ইঞ্চি ওসার টাচ মোবাইল। এর ভেতরে একটা মেমোরি কার্ড আছে 1 কোরের মতো, 232 জিবি, 64 জিবি বিভিন্ন আছে। এর ভেতরে 250 নাম্বার এবং 250 গান, গজল, ক্যারায়েত সেভ করা যায় না? এই পুরো কোরআনের মেমোরি কার্ড হলো কালেমায়ে তৈয়ব। জোরে কোন সুবহানাল্লাহ। পুরো কোরআনের মেমোরি কার্ড কালেমা তৈয়ব। ওই মেমোরি কার্ডের ভেতরে
পুরো কোরআন ঢুকে দেওয়া আছে, রাসূলের জীবন আদর্শ ঢুকে দেওয়া আছে। আপনি আমার মাথার টুপি দেখতেছেন বক্তা মানুষ, কিন্তু আমার এই মেমোরি কার্ড যদি ঝাঁকা নাকা গান থাকে, আপনি তা মনে করেন আরে লোকটা আল্লাহওয়ালা, প্রচুর ক্যারায়েত আছে এর মধ্যে। এটা কখন আপনি বুঝতে পারবেন? আমার মেমোরি কার্ড খুলে নিয়ে যখন একটা ডিস্কের মধ্যে ঢুকে দিবেন, তখন দেখবেন যে পরিমণির লাশ। কথা কয় না কে? তখন আমার গুমার ফাঁস, হুজুর রে কি হুজুর, পরিমণি লুঙ্গি ভিন্দা মাল কাঁচা মারছে সেই ছবি কে? কথা কয় না? কথা বোঝেন? এখন আপনি বোঝেন, আপনাকে আমাকে রসুলের ফর্মুলা, রসুলের জীবন আদর্শ অনুযায়ী ইমানের পথে চলতে হবে। আপনি কি চলতে রাজি আছেন? হ্যাঁ, আমরা কি রাজি আছি? দুহাত তুলে দেখান। তাহলে রসুলের আদর্শের পথে চলতে গেলে যদি আমরা চলি, তাহলে কবরের 2 নম্বর প্রশ্ন আমাদের জন্য অতীব সহজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার পানির মতো উত্তর দিবেন। যদি চলতে না পারি, জান্নাত নাই, আপনার আমার শাস্তি মিস নাই। তাহলে আসুন আমরা জান্নাতে যাওয়ার ফর্মুলাটা একটু আলোচনা করি, তারপরে আমি যাব আমলত। কোথায় যাব? এটা কোনো ইমানের থেকে রসুলের জান্নাতে যাওয়ার ফর্মুলার কথা আমি আপনাদেরকে বলবো। ফর্মুলা জানার পর আপনাকে ওই কাজ করার জন্য আপনার অন্তরে উৎসাহ পয়দা হবে। ধরে বলুন ঠিক কিনা? আমরা ফর্মুলা জানি না, কথা কন কি? তার মানে একটা ছাত্র 5-এ 6-এ